ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত আসন এখন ঢাকা ৮। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ছিলেন এই আসনের সম্ভাব্য প্রার্থী। তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা গেছেন। এ অবস্থায় ওসমান হাদির জায়গায় কে দাঁড়াবেন তার পক্ষে? এ প্রশ্ন এখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। আড্ডা আলোচনায়ও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। হাদির বোন মাসুমা বিন হাদি এ আসনে ভোট করতে পারেন এমনটি শোনা যাচ্ছে। মাসুমাই কি শুধু এ তালিকায় আছেন, নাকি আরও কেউ হতে পারেন হাদির আসনে তার পক্ষে প্রার্থী? এখন অবধি হাদির বোন মাসুমা বিন হাদি আলোচনার শীর্ষে। বিভিন্ন মহলের উৎসাহে তিনি নির্বাচনে লড়তে আগ্রহও দেখিয়েছেন। মাসুমা বলছেন, পরিবার ও মঞ্চ চাইলে তিনি রাজি আছেন ভোটে লড়তে। তার বড় শক্তি হল মানুষের আবেগ। হাদির প্রতি ভালোবাসা তাকে এগিয়ে রাখতে পারে। তবে মাসুমার রাজনৈতিক অভিজ্ঞতা কম। এটিই মূলত তার একমাত্র বড় চ্যালেঞ্জ হতে পারে। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়তে তাকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে। এদিকে মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সম্ভাবনার কথাও বলছেন অনেকে। হাদির মৃত্যুর পর তিনি রাজপথে সক্রিয় আছেন। শাহবাগের আন্দোলনে তিনি এখন মূল নেতা। জাবেরের কথা বলার ভঙ্গি অনেকটা হাদির মতো। তরুণ কর্মীদের মাঝে তার জনপ্রিয়তা বাড়ছে। তিনি হাদির অভাব মেটাতে পারেন বলে মনে করছেন অনেকেই। আলোচনার তালিকায় আছেন অভিনেতা আসাদুজ্জামান আসাদও। তিনি জুলাই অভ্যুত্থান থেকে মঞ্চের সাথে আছেন। মিডিয়ায় পরিচিত মুখ হওয়ায় তার সুবিধা বেশি। সাধারণ ভোটাররা তাকে সহজে চিনবেন। তবে তার রাজনৈতিক গভীরতা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। হাদির ভাই শরীফ ওমর বিন হাদিও সবর আছেন ভোট নিয়ে। তবে তিনি প্রার্থী হওয়ার কোনো সংকেত এখন অবধি দেননি। শাহবাগে তীব্র আন্দোলন চলমান রয়েছে। বিচার আগে, নির্বাচন পরে এই দাবিতে অনড় ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার না হলে তারা নির্বাচন চায় না। তারা ডক্টর ইউনূসের সরকারের ওপর ক্ষুব্ধ। তাদের মতে বিচার প্রক্রিয়া খুব ধীর গতিতে এগোচ্ছে। এটি নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলছে। মঞ্চের দাবি, এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টা চলছে। ইনকিলাব মঞ্চ এখন কঠিন সময়ে দাঁড়িয়ে। কেবল আবেগ দিয়ে রাজনীতি হবে না, যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়াও জরুরি। ঢাকা ৮ আসনে প্রার্থীর ওপর মঞ্চের ভবিষ্যৎ নির্ভর করছে। সঠিক সিদ্ধান্তই তাদের টিকিয়ে রাখবে। ভুল নেতৃত্ব তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। বিচার এবং নির্বাচন, এই দুই চ্যালেঞ্জ এখন তাদের সামনে। ব্যালট যুদ্ধে তারা কতটা সফল হবে তা সময় বলে দেবে। আপনার কি মনে হয়, হাদির আসনে কে হতে পারে যোগ্য কাণ্ডারি? কমেন্টে জানান আপনার মতামত।